আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিও হতে চলছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। কারণ আজকে আমরা কথা বলবো একজন ভারত নিয়ে। ভারতে কী, কী হচ্ছে বা কী হবে বা ভবিষ্যতে আমাদের মুসলিমদেরকে ভারত কী রকম সাপোর্ট করবে সেই নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটি একটু লং হতে চলেছে। তো নাম্বার ওয়ান যে পয়েন্ট, আমাদের যে প্রতিবেশী দেশ ভারত, সে ভারতে কিন্তু কিছুদিন আগেও মমতা ব্যানার্জির অধীনে ছিল, কিন্তু এখন ইলেকশনের মাধ্যমে এখন আরেকটি দল আসছে, বিজেপি। তো বিজেপি মূলত আমাদের নরেন্দ্র মোদীরই দল। এই দলটি হচ্ছে মূলত উনিশশো যুদ্ধের 1971 সালের যুদ্ধের প্রায় 10 বছর পরে উদ্ভাবন হয়েছিল। 10 থেকে 20 বছর পর, মানে 20 বছর পরে উদ্ভাবন হয়েছিল। যা বেসিক্যালি ওইটা কোনো ম্যাটার না, উদ্ভাবন হইতে পারে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে। ভারতের যে বিজেপির যে সদস্য, ওনারা বাংলাদেশ নিয়ে কথা বলছে। ইভেন তাদের যেই দলের তাদের যে দলের লোকদের তারা উস্কানি দিয়ে ভারতের যে স্থানীয় মুসলিমদের তাদেরকে অত্যাচার করছে। তো ভবিষ্যতে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করবে, এটা নিশ্চয় 100% আছে, যতটুকু বিশেষজ্ঞরা বলছে। বেসিক্যালি ভারতের যে বর্তমানে তাণ্ডবটা চলছে ইসলামিকদের প্রতি বা মুসলিমদের উপর, আমাদের দেখা যায় বাংলাদেশে তো অনেক অধিকাংশ হিন্দু স্থানীয় আছে, তাদেরকে টার্গেট করছে। মুসলমানদের ওই ভারতে এরকম স্থানীয়দের টার্গেট করে হত্যা করছে, বাড়িঘর উড়িয়ে দিচ্ছে। ইভেন বাংলাদেশ নিয়েও অনেকটা চুলকানিমূলক উস্কানিমূলক টকিং কথা বলছে তারা। তো আমাদের কার্য ব্যবস্থা কিন্তু অত্যন্ত লো কোয়ালিটি। ভারত মানতে হবে বস, যত যাই বলেন, ভারতের সাথে আমরা পাঙ্গানি একাকৃত পারবো না। পারলেও আল্লাহ তাআলা যদি চায় অবশ্যই পারবো। কিন্তু এমনিতে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু টোটালি ডাউনে আছে, নট ফর আপ। তাদের কিন্তু সব কিছু এভরিথিং ওকে আছে। তারা একটি যুদ্ধ করতে প্রস্তুত। তারা যে কোনো মোকাবেলা করতে প্রস্তুত আছে, কারণ তাদের ওরকম পজিশন আছে। বেসিক্যালি দেখা যায় ভারত বাংলা এই 2 দিন আগেও তাদের সাময়িক কিছু যুদ্ধর ক্ষেত্র, এটা আমাদের সমুদ্র সৈকতেই পরীক্ষা করেছে, যেটা আমাদের অ্যালার্ট করার জন্য। সুতরাং বাংলাদেশের উচিত ভাই, আমাদের না খেয়ে হইলেও, ওই যে হাদি ভাই বলছে না, না খেয়ে হইলেও করো, কী বলো, যুদ্ধের জন্য প্রস্তুত হও, মানে অস্ত্র বানাও, তারপর যে সাময়িক প্রশিক্ষণ বাড়াও। এটাই তো নিয়ম ভাই। সুতরাং আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করবো, অবশ্যই আপনারা দেখবেন বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য অবশ্যই আমরা দেখবো একবেলা না খেলাম, একবেলা না খাইয়া আমাদের আমাদের সাময়িক জিনিসটাকে বাড়াতে হবে।